Assalamu alaikum everybody. We are going to start our class again. Yesterday we have done a class on article and that we have learned only the use of a and an. Today we are going to learn the use of the. I already have tried a lot to concise the matter, to concise the rules. সবগুলো রুলকে আমি ছোট করে নিয়ে আসার চেষ্টা করেছি. I have given only one rules for a and an. And in this time you will see that we have also selected 3 or 4 rules for use of the. And in the next word, in the third class, you will see the where we cannot use article. আমরা যেখানে আর্টিকেল ব্যবহার করতে পারি না সেটার জন্য পরবর্তী ক্লাস নেব এবং সেখানে একটা এক্সারসাইজ করব, একটা এক্সারসাইজ মডেল টেস্ট করে আমরা সলিউশন করে দেখাবো যে how can we make solution of the sentences or words. Okay, so this class is about article. This is the second class of on article, and this is Fazzlul Karim Sir. I'm an assistant teacher of Girls High School and presented a paper on effective techniques in teaching, speaking to the secondary students in MIT University, Noida, India. The. Now today our topic is about the. The about ki da ke kokhon ব্যবহার করব. The main rules of the is definite word. This is the definite article and definite word takes the. Definite যে ওয়ার্ড মানে নির্দিষ্ট যে ওয়ার্ডগুলো সেগুলো কিনে দা নেয়, নির্দিষ্ট সেন্টেন্সগুলো কি হতে হবে, এটা নির্দিষ্ট হতে হবে, নির্দিষ্ট হলেই এখানে কি নেবে, দা নেবে। তো নির্দিষ্ট কীভাবে আমরা বুঝবো, মানে নির্দিষ্ট দুইভাবে বুঝে যাবে। আমরা খুবই মারাত্মক, মানে এর বিষয়ে তুমি বুঝো তাহলে কিন্তু আর্টিকেল অনেক কিছু বুঝলাম। কারণ এই দাটা নির্ধারণ করতে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে যে স্যার কখন দা হবে, কখন এন হবে, সেটাই হচ্ছে কিন্তু যখন আমরা একটি বুঝবো বা অনির্দিষ্ট, মানে কোন টোনটা নির্দিষ্ট করে না বুঝালে তখন আমরা মানে এই বসাবো, এই বা এন বসাবো। আর একটি না বুঝে যে নির্দিষ্ট বুঝে, যেমন রাজশাহীর আম, তারপর ধরো এই দেখুন we can see that the example Rupa is a student of class 7. Rupa class 7 এর একজন ছাত্রী। এবার হচ্ছে এই যে গার্ল, এই যে গার্ল লিখেছি, গার্ল বলতে এই বালিকাটা কাকে বোঝাচ্ছে, রূপাকে বোঝাচ্ছে। এই রূপাকে বোঝানোর জন্য আমরা নাম আছে। যদি আমরা এই গার্ল দিতাম তার মানে এই গার্ল দিয়ে এই রূপাকে বোঝানো হতো, রূপাকে নির্দিষ্ট করে বোঝাতে না, এটা যে কোনো একটা গার্ল। সো এটা হচ্ছে মানে যতবার প্রথম আমরা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করলে পরবর্তীতে যতবার বিষয় নিয়ে আলোচনা করব তখন আমরা সেটা বিষয় কি বলবো, দা বসাবো। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ট্রাই টু কমেন্ট ডাউন, আই উইল ট্রাই টু রিপ্লাই ইউ। ওকে, সো সি দ্য গার্ল ইজ ভেরি স্মার্ট। এই রূপা গার্লটি অনেক বেশি স্মার্ট, ভেরি স্মার্ট। দ্য গার্ল লুকস বিউটিফুল। এই বালকটি, এই গার্ল বলতে কাকে বলছে, রূপাকে বলেছে। এই রূপাকে বোঝানোর জন্য দা বসাইছে, রূপাকে বোঝানোর জন্য দা বসানো হয়েছে। যদি দা না বসাতেন তাহলে অন্য কাউকে বোঝাতো। The girl looks beautiful. এই বালিকাটি দেখতে খুবই সুন্দর হচ্ছে। The mango of Rajshahi. Is it clear to you? I hope you are understanding this. এই রাজশাহী আম মানে আমটাকে নির্দিষ্ট করেছে। আম তো কত জায়গায় পাওয়া যায়, আম তো ঢাকা পাওয়া যায়, কুমিল্লা পাওয়া যায়, কিন্তু রাজশাহীর আমটাকে নির্দিষ্ট করেছে, রাজশাহী আম। এই জন্যে দা বসে। আমরা রাখবো কোনো নাউনের পরে যদি অফ থাকে সাধারণত এই অফের আগে যে নাউনটার আগে দা বসে। সো এইভাবেও শিখতে পারি, আবার শিখতে পারি যে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, যে রাজশাহীর নামটা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তাই এটা দা বসিয়েছি। সো দিস ইজ দ্য another rules that we are learning. Only one thing that exists in the world. পৃথিবীতে একটা জিনিস আছে, পৃথিবীতে একটা জিনিস এক্সিস্ট করে, এরকম জিনিসগুলোর আগে কি বসাবো আমরা, দা বসাবো। যেমন পৃথিবীতে হোলি কোরআন পুরো একটা ধর্মগ্রন্থের নাম। এইটা পুরো এই যে গ্রন্থের নামটা একটাই, হোলি কোরআন একটাই আছে, হোলি কোরআন। ওকে, তারপরে চাঁদ, মুন এটা একটা আছে পৃথিবীতে একটা মুন আছে, তাই একটা নাম হবে। স্টার কয়টা আছে, একটা আছে, তাই একটা আমরা নাম বসাবো। দ্য ডেইলি সান, ডেইলি পত্রিকা পৃথিবী বাংলাদেশে শুধু আছে, কোন দেশে নাই। ডেইলি সান পত্রিকা এটা নাম বসাবো। The Atlantic Ocean, এটার আগে কি বসাবো, দা বসাবো। So I think you got the point, isn't it? Okay, yes. And the পদ্মা নদী কয়টা আছে, একটাই আছে। So পদ্মা নদী থেকে এটা আগে বসবে। So I hope you are understanding. আমি এই রুলসটার ভিতরে অনেকগুলো রুলসকে এই একটা রুলের ভিতরে পেরেছি, কিভাবে আপনি সেটা খেয়াল করতেছি কিনা। এখানে 5-6টা রুল, 5-6টা রুলস আছে, সেগুলোকে আমরা একটা রুলসে নিয়ে আসছি। যে পৃথিবীতে একটা জিনিস আছে, এমন জিনিসের পূর্বে দা বসে সাধারণত। এটা কি সাধারণত? সো
the star, the পদ্মা. I hope you got the point. Now we can see the but এই একটা exception আছে, but একটা exception, the is used, the is not used before single Himalaya. একটা সিঙ্গুলার পৃথিবীতে একটা হিমালয় যদি থাকে, মানে ওই একটা হিমালয় না হলে তখন কিন্তু দা বসবে না। অফ, লেক, দ্বীপপুঞ্জ, হ্রদ, এটার আগে আমরা দা বসানো যাবে না যদি একটি হয়। একটি হলে দা বসানো যাবে, এখানে পুঞ্জ হতে হবে, মানে একের অধিক হতে হবে, তাহলে দা বসবে। এটা হচ্ছে বেসিক রুল, দিস ইজ দ্য এক্সেপশন অফ দিস রুলস। এই রুলসের সবটা এক্সেপশন হচ্ছে এটা। যেমন দেখো মাউন্ট এভারেস্ট পৃথিবীতে কয়টা আছে? একটা আছে, কিন্তু এইটা একটা কি, এটা একটা হিমালয়, এটা একটা হিমালয় মাউন্টেন, একটা মাউন্টেন। এই মাউন্টেন হওয়ার কারণে, মাউন্টেন, হিমালয় বা এগুলো হওয়ার কারণে এটার আগে আমরা ক্রস বসেছি, আর্টিকেল বসে নাই। এটা একটা হওয়ার কারণে এটা প্লুরাল হতে হবে, এটা প্লুরাল। যেমন কি এই যে হিমালয়াস, হিমালয়াস যদি প্লুরাল হয় তখন দা বলবে, দা হিমালয়াস। দা আল্পস, দা ওয়েস্ট ইন্ডিজ, অধিক বুঝাচ্ছে যে প্লুরাল, প্লুরাল। এই অধিক বোঝানো করে এই যে ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট অনেকগুলো দ্বীপ মিলে দ্বীপগুলো বোঝাচ্ছে, নাম হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। সো এগারো টাকা হবে, কিন্তু একটা দ্বীপ বুঝালে এই যে একটা হ্রদ বসালে, দ্য লেক চিলিকা, লেক চিলিকা ইজ ভেরি বিউটিফুল। So you can see that this is a cross, we use cross, আমরা এখানে কি ব্যবহার করছি? ক্রস ব্যবহার করেছি। So I think you got the point. If you are not understanding type, যদি তুমি না বুঝতেছো, if you do not understand me, please try to comment below. I will try to reply you, and I will try to prepare my classes according to you. Next we can see use of da. This is the second rules. Okay, da is used before common noun to represent the whole class of the common noun. আচ্ছা, কমন নাউনের সাধারণত কি বসে না? আর্টিকেল বসে না, কিন্তু যদি একটা জাতিকে, পুরো একটা হোল ক্লাস, পুরো একটা ক্লাসকে যদি নির্ধারণ করে, পুরো একটা ক্লাসকে যখন রিপ্রেজেন্ট করবে, তখন এটাকে আমরা দা বসাবো। যেমন দা কাউ বলতে শুধু একটা গরুকে বোঝাচ্ছে না, পুরো গরু সবগুলো বোঝাচ্ছে, সবগুলো গরুকে একসাথে বোঝাচ্ছে, শ্রেণীকে বোঝাচ্ছে, দ্য ক্লাস বোঝাচ্ছে, ক্লাস, this class. That's why we use the cow is a domestic animal. The cow is a domestic animal. Now see, this is used, da is used before superlative. Okay, after use da এর আগে কি ইউজ? এটা সুপারলেটিভ দিক থেকে বসে। তো সুপারলেটিভ দিকগুলো দেখি। The biggest festival of our country is Eid Day. আমাদের দেশের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল হচ্ছে ঈদ ডে, ঈদের দিন সবচেয়ে বড় হচ্ছে। দেখো এই সুপারলেটিভ ডিগ্রি বড় সিম্বল EST আছে। সুপারলেটিভ ডিগ্রিটা একটু মনে রাখো, মানে হচ্ছে কি আমরা বলি যেমন ভালো, সে অনেক ভালো, সে একবারে বেস্ট, গুড, বেটার, বেস্ট। হ্যাঁ, তারপর বিগ হচ্ছে বড়, বিগার আরও বড়, বিগেস্ট মানে সবচেয়ে বড়। সো এই সবচেয়ে বড়টাকে বলে সুপারলেটিভ ডিগ্রি। যেমন বিগেস্ট, ঠিক আছে, বিগেস্টের লাভ হচ্ছে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এই যে বেস্ট অফ সুপারলেটিভ ডিগ্রি, তাই আমাকে দাম আসছে। সুপারলেটিভ ডিগ্রি কি বসাতে হবে? দাম বসাতেই হবে। হ্যাঁ, now next we can see before adjective to mean the whole of the particular class. অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল সাধারণত বসে না, কিন্তু যদি হোল ক্লাস, যদি একটা পুরো ক্লাসকে নির্ধারণ করে, তখন আমরা দা বসাতে হবে। যেমন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, মানে ধনীরা, এখানে কিন্তু ধনী, এই রিচটা কিন্তু আমি ধনী ব্যক্তি, ধনী বুঝাচ্ছি, কিন্তু যখন দা বসানো হয়েছে তখন একটা পুরো একটা ক্লাস বুঝেছে, ধনী জাতি বুঝেছে, পুরো ধনী, যতগুলো ধনী মানুষ আছে সবগুলো মানুষকে নির্ধারণ করা বোঝানো হয়েছে। সো আই থিঙ্ক ইউ গট দ্য পয়েন্ট। The virtuous are always happy. Virtuous, জ্ঞানীরা সবসময় হাসি হয়। জ্ঞানীরা is the, what is the meaning of the, মানে এই জ্ঞানীরা কি বোঝাচ্ছে? পুরো জ্ঞানী জাতিদেরকে বোঝাচ্ছে। এটা একটা অ্যাডজেক্টিভ বোঝানো হয়, ঠিক আছে না? কিন্তু অ্যাডজেক্টিভ বোঝালে তখন এটা কি বলবো? আর্টিকেল বলবো। যদি আমরা বলি virtuous, it is your virtuous ওয়ার্ড। ওকে, আমরা ইট ইজ ইউর ভার্চুয়াল ওয়ার্ড, তোমার জ্ঞানী কাজ, কিন্তু জাতিকে বোঝাচ্ছে না, তখন হবে না। আবার দেখো রিচ, হি ইজ এ রিচ ম্যান, তখন একটা দা বলবেন, তখন আবার এই একটা বুঝাবেন, এই বলবে রিচ পিপল ডু নট প্লে, রিচ পিপল, এই যে রিচ এখানে অ্যাডজেক্টিভ বসছে, কিন্তু এটাকে দা বলবে না, কারণ দ্য রিচ যদি বোঝায়, দ্য রিচ আর মানে ধনী জাতিদের বোঝায়, শুধু রিচ যদি পুরো জাতিদেরকে বোঝায়, তখন বলতে দা বসাবো। So this is the another rules before ordinary number. Ordinary number হচ্ছে সংখ্যাবাচক যে নামগুলো আছে সেগুলো যখন আমরা ইংলিশে লিখবো তখন আমরা এটাকে দা বলবো। যেমন ফার্স্ট, the first day, the second day, the first word, the second word, the third word, এই দা বসাতে হবে। এগুলো হচ্ছে ordinary number। নাম্বারটাকে ইংলিশে লিখবো, এটাকে আর্টিকেল নাম্বার। এটাকে আমরা কি বলবো? Before adjective to mean the particular parts of the thing. Before adjective কি বসাবো? আমরা আর্টিকেল বসাবো। adjective কি বসাবো? দা বসাবো। কিন্তু কখন টু মিন
দ্য পার্টিকুলার পার্টস অফ থিংস, একটা জিনিসের নির্দিষ্ট অংশ, কোনো একটা নির্দিষ্ট অংশকে মানে কোনো একটা জিনিসের কোনো একটা অংশকে যদি নির্ধারণ করে তখন এটাকে আবাসন। যেমন দেখো, চিলড্রেন আর ফন্ড অফ দ্য ইয়েলো অফ এন এগ, একটা ডিমের ইয়েলো অংশ মানে হলুদ অংশ মানে কুসুমটাকে পছন্দ করে। যদি ডিমের পুরো অংশটা নির্ধারণ করে, একটা অংশকে নির্ধারণ করছে, এই জন্য এটাকে দা করছে ইয়েলো। তাহলে দ্য রেড সাইড অফ এ বল, দ্য রেড সাইড অফ এ বল। সো এটা কিন্তু আমরা আরেকটা রুলে পড়েছি, আমার মনে আছে কিন্তু যে নির্দিষ্ট করে বোঝানোর জন্য পড়ে যায়, নির্দিষ্ট করে পড়ে যায়, যেমন অফ থাকলে অফ থাকলে অফ রাখে, এগুলো দাম যায়। সো দিস ইজ দ্য রুলস ফর দ্য। তো তোমরা অবশ্যই বাসা পড়বে, দান নিয়ে যতগুলো রুলস আছে এই বইতে সবগুলো পড়ে নেবে, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। সবাই ভালো থাকবে। আমরা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবো আপনাদের বন্ধুদের সাথে, যাতে আপনারা দেখতে পারে, এবং পছন্দ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। হ্যাঁ, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।